বন্ধুরা, এতক্ষণ তোমরা মনে মনে করলে যে এরা গাড়িতে করে কোথায় যাচ্ছে। আসলে আজ আমরা চলে এসেছিলাম বীরভূম বোলপুরে। আর এখানে আমরা একটা মুসলিম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসেছিলাম। আর প্রচণ্ড সাজুগুজু করে এসেছিলাম, কিন্তু এই গরমে সব গেছে গলে। আর এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর করে করেছিল। আর ওই যে সাদা ড্রেস পরে যে ছেলেটা বসে আছে ওটাই কিন্তু মানে বর। আর আমরা চলে এসেছিলাম একটা মেয়ের বিয়েবাড়ি অ্যাটেন্ড, মানে মেয়ের বিয়েতে, ঠিক আছে। আমরা মেয়ের বিয়েতেই এসেছিলাম। তো বিয়েটা আমরা দেখাতে পারলাম না, আমি মানে বিয়েটা ক্যাপচার করতে পারিনি, কারণ এত দূরের পথ তো আস্তে আস্তে বিয়েটা হয়ে গেছিলো। এটা যেটা বসে আছে আর এখন যে রিচুয়ালটা হবে সেটা বিদায় পর্ব, ঠিক আছে, সেটাই আমি ক্যাপচার করতে পেরেছি। তো এখন দেখতেই পাচ্ছ বরকে হাওয়া দিচ্ছে, কারেন্ট চলে গেছে সেই কারণে। আর এখানে আমি, আমার যা, আমার বড় মা আর আমাদের ছোট্টমণি বসে আছি। কি করব বলে, প্রচণ্ড গরমে এই যে শাড়ি পরে আছি না, মানে দম আটকে আছে, কখন যে শাড়িটা ড্রেসটা চেঞ্জ করব এটার জন্যই ভাবছি। আর ইতিমধ্যে এখানে ভাই বোনকে নিয়ে চলে এসেছে, মানে দাদা বোনকে কোলে করে এইভাবে নিয়ে এসে ওখানে বসাবে, ঠিক আছে, এটাই হয়তো এদের নিয়ম। তো দেখো এবার এখানে বসাবে, বসানোর পরে হয়তো যে রিচুয়ালগুলো হবে সেটা বিদায় করবো, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানে চেষ্টা করলাম। তো এখন যে রিচুয়ালগুলো হবে সেগুলো দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। আর হিন্দু খ্রিস্টান মুসলিম এটা কোনো বড় কথা না, মানুষের জাতটা বড় কথা না, ঠিক আছে, সবাই আমরা মানুষ। হয়তো ধর্মে জাতিভেদ মানুষই করেছে, কিন্তু দেখো রিচুয়ালগুলো অনেকটা কিছুটা মেলে আবার কিছুটা মেলে না, ঠিক আছে। আর যেটা মিললো কি না মিললো সেটা বড় কথা না, বড় কথা হলো একটা মেয়ের বিদায় বেলাটাই সব থেকে মেন। একটা মেয়েকে বাবা মা এতদিন ধরে লালন পালন করে মানুষ করলো, বড় করলো, তারপরে একটা অন্য ঘরে চলে যাবে, বিষয়টা একদম মানে মেনে নেওয়া যায় না, ঠিক আছে। এটা মেয়ে কিছুতেই এটা মেনে নিতে পারে না যে এতদিন ধরে যে ঘরে থাকলো সে ঘরটা তার না, একটা অন্য ঘরে, অন্য পরিবারে, অন্য পরিবেশের মধ্যে গিয়ে সেটাকে মানিয়ে নিতে হবে। আসলে এটাই মেয়েদের জীবন, কিছু করার নেই, মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মেয়েটার মধ্যে কী হচ্ছে মেয়েটার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে এখানে যে রিচুয়ালগুলো হচ্ছিলো, হয়তো কী রিচুয়াল আমি জানি না, তবে ভালো লাগলো, খুব মজার। আর এটা মনে হয় মেয়ের দিদা হবে, হয়তো দিদা বা ঠাম্মি। দেখো যে রিচুয়ালগুলো হচ্ছে একদমই অন্যরকম। আর এর মধ্যে না প্রচণ্ড আমার গরম লাগছিলো, যে ভিড়, মানে কি বলবো, কখন যে মনে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবে। আর এর মধ্যে বরের গাড়ি চলে এলো, এখন মেয়ে চলে যাচ্ছে, মানে কি বলবো, যাই হোক। এর মধ্যে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এদের আত্মীয় এদের মানে কথাবার্তা মানে একদম অন্যরকম, মানে মানুষের সাথে ভালোভাবে কথা বলা, মানুষের খাওয়া দাওয়াটা বড় কথা না, মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই মেন। আর সেটা আমরা এখানে এসে পেয়েছি। আমরা মনে হয়েছে যে একদম নিজেদের মতো করেই আমাদের আপ্যায়ন করেছে, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। তারপরে আমরা চলে যাচ্ছি বলে। হ্যালো বন্ধুরা, আমাদের সব কাজ কমপ্লিট, এখন আমরা বাড়িতে যাবো। আর বাড়িতে যেতে যেতে রাত 9টা বাজবে। তা চলো, ব্লগটা বেশি দূর এগোলাম না, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর এই যে হলো বর্ষা তো বৃষ্টির মতো ঝরছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট। এখন আমরা গাড়িতে